বাবা, কি মুশকিলে পড়লাম রে বাবা। এবার সব দিক সামাল দিই কি করে? কি সামাল দিতে হবে আমায় বলেন না বাবু, তারপর দেখেন আমার কামাল। এমন বলছিস যেন তুই আমার মুশকিল আসান। বাবু, সমস্যা সামলানো তো আমার কাছে এই জল আর ভাত, ভাত আর জল। গায়ে আমার বন্ধু ভজহরের মেয়ের বিয়ে ঠিক ছিল, বিয়ের দিনেই যাব। তবে সে খবর পাঠিয়েছে যে সে নাকি একা সবকিছু সামলাতেই পারছে না, তাই তো আজই আমাকে সেখানে যেতে হবে। বাবারে, তাতে মুশকিলটা কি হয়েছে গো? বিয়েতে দেবো বলে একখানা বেনারসি শাড়ি কিনে রেখেছি বটে, তবে কিছু গয়নাও তো বায়না দেওয়া আছে। ছেকলার কাছ থেকে সেসব পেতে পেতে তো এখনো দুদিন। এই ব্যাপার, এতে আর মুশকিলের কি হয়েছে বাবু? এই শাড়ি আর গয়না নিয়ে আমি না হয় দুদিন পরে যাব, আপনি বরং এখনই বেরিয়ে পড়ুন, দুর্গা দুর্গা বলি। যান বাবু যান। আমি তবে এগোচ্ছি রে বুদ্ধু। এই দিকটা নিয়ে আপনি কেস ছুটি ভাববেন নি বাবু, মালপত্র নিয়ে আমি ঠিক হাজির হয়ে যাবনি। তবে শোন, সাবধানের তো মার নেই, তাই যাওয়ার সময় কাউকে সঙ্গে নিবি না। আর সেখানে গেলেও তারা তোকে নানা রকম জিনিস খেতে দেবে, তুই কিন্তু সামনে থাকবি, গোগ্রাসে খাবি না। আপনার সব কথা করে যাকে বলে বাংলা কথায় অক্ষরই অক্ষরই পালন করবো। আপনি কিছুটি ভাববেন নি, এখন সাবধানে আসেন বাবু। এই নিলাম বেনারসি শাড়ি, আর এই নিলাম দুগাছি বালা, আর এই হলো গিয়া হার। সব একবারে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। বাবা, জানলা দরজা সব ভালো করে এঁটে তবে যাব। আমার নাম বুদ্ধু হতে পারে, কিন্তু কাজে আমি বুদ্ধু নই। টকাস টকাস করে বুদ্ধি খালি যায় না মাথার মধ্যে। বাবুর কথা মতন কাউরে কেস ছুটি বলিনি, একেবারে একা একা চুপটি করে বেরিয়ে পড়েছি না। কেউ টেরই পাবে না যে বুদ্ধু জোলাই ভরে শাড়ি গয়না সব নিয়ে যাচ্ছে। বোকা হলে কি হবে আমার, কি বললাম, বুদ্ধু হলে কি হবে, আমি বোকা নই। এই মরিছে, এই আবার কি? এই ছায়াখানা তো আগে দেখিনি। এই না না, একে এখানেই ফেলে জোরে হাঁটা লাগাতে হবে। ওরে ছায়া রে, সোনা মানিক আমার, তুই এমন করে আমার পিছু পিছু চললি যে আমার বিয়ে বাড়ি যাওয়ার হবে না রে ছায়া। তুই যা যা, বাড়ি যা বাবা, বাড়ি যা। না, মনে হচ্ছে এই ছায়া এমনি এমনি আমার পিছু ছাড়বে নি। এবারে এবারে তবে বুদ্ধি খাটাতে হবে। হ্যাঁ, বুদ্ধির কি অভাব নাকি আমার। ছায়া, তুই এই হাতটা নে আর বাড়ি ফিরে যা, আমার সঙ্গে আসিস না, কেমন? যা যা বাবা যা। কাজ হয়েছে মনে হচ্ছে। যাক বাবা, ছায়াটাকে ঘাট থেকে নামানো গেছে। কি মুশকিল ছায়া, তুই আবার আমার সঙ্গে সঙ্গে আসছিস? বেশ বেশ, তো তবে এই এক জোড়া চুড়ি আছে, তুই এটা নিয়ে বাড়ি ফিরে যা, আমার পিছু পিছু আসিস না, কেমন? যা যা বাবা যা। যেটি ছায়ার পাল্লায় পড়লাম রে বাবা, হার নিল ছুরি নিল, তবে গিয়ে পিছু ছাড়লো। কার মুখ দেখে যে হাঁটতে শুরু করেছিলাম কে জানে। অলক্ষণীটা যে এখন পিছু ছাড়লো না। এই তোকে আমি হার দিলাম, ছুরি দিলাম, তুই তবু আমার পিছু ছাড়লি না। আর তো শাড়িখানাই আছে শুধু, তাও যদি তোরে দি তবে বিয়ে বাড়িতে যাবো কি নিয়ে? আর কোনো উপায় নেই, শাড়িখানা নিয়ে তবে এই জ্বালা আমার পিছু ছাড়বে। এই নে নে, তুই নে, যা নে, আমায় উত্তর দে বাধ্যন, নে যা। না, এবার মনে হচ্ছে ওই বদমাশটা সত্যি সত্যি সই পড়েছে। কই, আর তো পিছু নিতে দেখছি না। কিরে রঘু, এত আনচান করছিস কেন? আরে স্থির দাঁড়া দেখি। এতক্ষণে তো বুদ্ধুটা চলে আসার কথা, কিন্তু এখনো তো এলো না। কি জানি রাস্তায় আবার কোনো কাণ্ড ঘটালো কিনা। এই যে আমি এসে গেছি বাবু।
পথে যত কাণ্ডই হোক বুদ্ধু কিন্তু বাবুর কথার অমান্য করেনি। এই তো চলে এসেছিস তাহলে। নে নে নে, এবার ঝুলি খুলে শাড়ি গয়নাগুলো চটপট দিয়ে দেখি। আজ তো আই বুড়ো ভাত, আজই মেয়েটাকে বরং দিয়ে দি। সে তো ভালো কথা, কিন্তু বাবু শাড়ি গয়না তো কিছুই সঙ্গে নেই কো। নেই মানে? সেসব কোথায় রেখে এলি? একা আসবো কেন? আপনি তো আমার একা একা আসতে পারিছিলেন, কিন্তু পথে এক নাসরবান্দা ছায়া আমার পেছন নিল। তাকে ভুলিয়ে ভালিয়ে আসতে গিয়েই তো সব তাকে দিয়ে আসতে হলো। ছি, 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 ছায়া ছায়া তোর পিছু নিয়েছিল? আগে তাই তো, তাকে সবকিছু দিয়ে বাড়ি পাঠাতে তবে সে পিছু ছাড়লো। হ্যাঁ, হ্যাঁ, তুই তোর নিজের ছায়াকে সোনার গয়না শাড়ি দিয়ে বাড়ি পাঠিয়েছিস? এই এতক্ষণে আপনি ঠিক বুঝেছেন। আপনি কি বুদ্ধিমান। ওরে বাবারে, ওরে বাবারে, ছেলেটার কথা, ও কথা তো আর আমি কথা কি লাগছে রে। ওরে ওরে, আমার কি কথা, ওরে বাবারে, ও কথা। হায় 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 হায়। আচ্ছা সে নয় যাওয়ার হয়েছে, এখন এতটা পথ বেচারা হেঁটে এসেছে, নিশ্চয়ই খিদে পেয়েছে। যাই দেখি ওর খাবার কিছু বন্দোবস্ত করি যে। যাক, বুদ্ধুটা খাবার দেখে ওয়াক পাক করেনি দেখছি। মনে হচ্ছে আমার দাবড়ানিতে কাজ হয়েছে। এসব বুঝি পছন্দ হচ্ছে না? আর কি লাগবে বলো? না না, আর কিছু দেবেন না। দেবে না বললে চলে, তখন থেকে তো শুধু না না শুনে যাচ্ছে। কিছু একটা বুদ্ধি করে বানিয়ে বলতে হবে এবার, নাহলে যে দেখছি এটা সারবে নিকো। ওই দেখো কি যেন বিড়বিড় করছে। না মানে এসব কিছুই যে আবার খাওয়া চলবে নি। আসলে আমি বাবুর বাড়িতে এক বেলায় খাই তো, এই এখন খেলে সে খাওয়া হজম হবে নি গো। হলো কি? হ্যাঁ, রঘু তোমাকে একবেলা খাইয়ে রাখি? না 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 না, এটা তো ভালো কথা নয়। এই মরিছে, সে আবার আমি কখন বললাম? এই যে কি বলে ফেলেছি গো। হায় হায় হায়, হতভাগাটা তো ইজ্জতে একেবারে আলপিন ফুটিয়ে দিল। ওহ, এবার ভজর কাছে মুখ দেখাবো কি করে কে জানে। ও ওরে বাবা, খিদে জ্বালায় যার ঘুম আসতে চাই না। জোর করে গিনিমা কচুরি সন্দেশ রসগোল্লা দই মিষ্টি পায়েস কত রকমের খাবার দিয়েছিল গো। বাবুর ধমকের ভয়ে না খেয়ে সেগুলো পাতে ফেলে রেখে এলাম। ওরে বাবা, এই খাবারগুলো যেন আমার ডাকতেছে, কিছুতেই যে ঘুম আসতেছে না গো। না বাড়ির সবাই নিশ্চয়ই এখন ঘুমিয়ে পড়েছে। যাই যাই, তবে এবার একবার রান্না করে ঢুমেরই আসি। এখনো কিছু খাবার পড়ে থাকতে পারে। যাই যাই যাই, তাই করি, যাই যাই। এই কেলো করিছে। চোর চোর, কে কোথায় আছো? চোর চোর, ধরো কে ধরো। আমি চোর নাই গো, আমি চোর নাই গো। বসে আমার বদনাম করে এখন আবার রাত দুপুরে রান্নাঘরে ঢুকে খাবার চুরি করতে এসে আমার মুখে চুনকালি লাগানো হচ্ছে। এই রে না, 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 না। কলা করিছে, ও বাবু যে খেপে গেছে না, কিছুতেই ছাড়বো না। ওরে কোথায় আসিস? আমার বাঁচা রে, আমার বাঁচা বাবু। এই যে আমি বুদ্ধ হলে এইটা বুঝেছি যে এখন আপনার কথা শুনলে পেরানে মরতে হবে। আমি থামনি, আমি থামনি গো, আমি থামনি। ওরে বাবা, বাবা গো, থামনি থামনি।